বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার একের পর এক ঘটনা যখন সামনে আসছে তখন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ভিডিওয় দেখা যাচ্ছে একজনকে টানতে টানতে গেটের বাইরে বের করে দেওয়া হচ্ছে, পিছন থেকে সজোরে ধাক্কা মারা হচ্ছে, গলা ধাক্কাও দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী লিখেছেন, চট্টগ্রাম হাটহাজারী কুয়েস সম্মিলনী হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী নন্দকুমার বড়ুয়াকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাকে অপমান করে বার করে দেওয়া হয়েছে। তার কি দোষ? তাকে এভাবে অপমান কেন? এর একমাত্র কারণ তিনি সনাতনী এবং বাংলাদেশে সসম্মানে চাকরি করছিলেন। হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে বল প্রয়োগ করে পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে, সেটা পোস্ট করেছি জানানোর জন্য। রাজ্যের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন, এই ঘটনা নিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারী লিখেছেন, তার অনুমান মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না, কারণ এটা তার ভোট ব্যাংকে আঘাত করতে পারে। পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ নেত্রী, যিনি প্রচার করেন ধর্ম যার যার উৎসব সবার, তিনি মৌন থাকবেন, কারণ এই নিন্দা তার দলের সমর্থন নষ্ট করতে পারে। যেখানে যদি মুখোশ মমতা ব্যানার্জি আর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ ফিরাদ, এরা থাকে, এখানকারও হিন্দু শিক্ষক অধ্যাপকদের পরিণতি ভবিষ্যতে এইরকমই হবে। শুভেন্দু অধিকারী যখন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ, তখন তৃণমূলের বক্তব্য, বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কড়া বার্তা দেওয়ার কথা মোদি অমিত শাহ। শুনুন। বিরোধী দলনেতা বাংলাদেশের ছবি দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কি বলবেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন খারাপ ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, তো বাংলাদেশের ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আর অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা দেশের দায়িত্বে রয়েছেন, যাদের অধিকার রয়েছে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার। বিরোধী দলনেতাকে অনুরোধ করব, দয়া করে আপনার দলের কাছে কৈফিয়ত চান। একের পর এক আক্রান্ত হচ্ছেন হিন্দুরা বাংলাদেশে, কট্টরপন্থী মৌলবাদীরা তারা হামলা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি আইনজীবীদের কিভাবে হামলা চালানো হয়েছিল, যে আইনজীবীরা তারা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়বেন বলে ঠিক করেছিলেন, তাদের উপর যেভাবে হামলা হয়েছিল তারা আদালতে পৌঁছতেই পারেনি, যার ফলে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি 1 মাস পিছিয়ে গিয়েছিল। এখনো জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এরপর একের পর এক ছবি ধরা পড়েছে। খাগড়াছড়িতে এক মহিলাকে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, খুন করা হয়। তারপর এক পুরোহিতের হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার করা হয় মন্দির থেকে। আর এরপর যে ঘটনা সামনে আসলো, যে বাংলাদেশের নড়াইলে হিন্দু মহিলাকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের অভিযোগ, নারকীয় ঘটনা সামনে এসেছে এবং এই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, সেটা সেই কথা স্বীকারও করে নিয়েছে বাংলাদেশ প্রশাসন। কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপের বিষয় কিন্তু সামনে আসছে না।